হাই বন্ধুরা, চলে এসেছি রান্নার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এটা ছানা, 200 গ্রাম ছানা আমি কিনে এনেছি। তোমরা চাইলে পরে ছানার এই রেসিপিটা তোমরা বাড়িতে ছানা করেও করতে পারো, কিন্তু আমি কিনে নিয়ে আসলাম, বাড়িতে ছানা করার মতো আর সময় ছিল না। তার জন্য আজকে করে দেখাবো তোমাদেরকে ছানার কোপ্তা করে সেটাকে যারা মনে করবে যে ডালের পাতে ভাজা দিয়ে খাবে, তারা কিন্তু এইটাকে যখন ভালো করে মাখবে তখন সেটাকে চালের গুঁড়ো দিতে পারো, তাহলে বড়াটা খেতে বেশ ভালো হয়, ক্রিসমি হয়। আর আমি যেহেতু ভেজে কারি করব, তার জন্য আমি এটার মধ্যে ময়দা মিক্সড করবো, বেসন বা অন্য কিছু নয়, ময়দা দিয়ে। ময়দা বা কর্নফ্লাওয়ারটা ঘরে নেই, তাই ময়দা দিয়ে করছি। তো এটাকে ভালো করে মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ছানাটা ভালো মতো মাখা হয়ে গেছে, পুরো মানে 8 থেকে 10 মিনিট ভালো করে ডোলে মাখতে হবে। আমি ময়দা দিয়ে মেখেছি, তোমরা ময়দা দিয়ে মাখবে। আর চালের গুঁড়োটা তখনই দেবে যদি তোমরা মনে করো যে সেটাকে ডালের পাতে খাবে, তাহলে চালের গুঁড়ো দিতে পারো। আর মাখার সময় একটুখানি নুন আর মিষ্টি দিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলিকে ছাড়ি, দেখি কেমন হয়। যে যেরকম পারবে আকৃতি দেবে, আমি গোল গোল করে দিচ্ছি। বড়াগুলিকে ছেড়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই মানে ময়দার পরিমাণটা যদি কম হতো না, তাহলে কিন্তু এই জিনিসটা ছেড়ে ছেড়ে যেত। তার মানে আমার ময়দার পরিমাণটা পুরোপুরি ঠিক আছে। তো আমি লাল লাল করে দুপিটি ভালো করে ভেজে নিচ্ছি। অল্প আজে সুন্দর করে ভেজে নিচ্ছি, আমি আঁচটা কমিয়ে দিয়েছি। দেখো দু পিঠ উল্টে পাল্টে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। সমস্ত বড়াগুলিকেই এরকমভাবে ভেজে নিতে হবে। অনেকে চাইলে পরে এই বড়াটাই ডাল পাতে খেতে পারো, কিন্তু আমি এটাকে কারি করব। দেখো আমি আরেক ওই 6টা তুলে নিয়ে আবার ভাজতে দিয়ে দিয়েছি। এটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে থাকবে আদা, একটা টমেটো, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দেবে, যে যেরকম খাবে ঝাল। আমি খুব বেশি মিষ্টি করব না, কারণ খুব বেশি মিষ্টি আমার ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম। চাইলে পরে কাজু বাদামটা আলাদা পেস্ট করে তোমরা দিতে পারো, আমি একসাথে পেস্ট করে দিচ্ছি। দেখো আমার বড়াগুলো হয়ে গেছে, আর এদিকে মশলাটা তৈরি করা হয়ে গেছে আমার। ওই বড়া ভাজার তেলটা আমি কিছুটা সরিয়ে নিয়েছি, অনেকটা তেল হয়ে গেছিলো। ওই বড়া ভাজার তেলে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা ফোড়নে, একটু 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো তেজপাতা আর জিরে, গোটা জিরে। গোটা মশলা যেটা দিয়েছিলাম ফোড়নে, সেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করি, সেই পেস্টটাকে দিই। দেখো আমি এই 30-40 সেকেন্ডের মতো একটুখানি এই পেস্টটাকে নিয়ে নিলাম তেলের মধ্যে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এবার একে একে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে দিতে পারো, আমার কাছে নেই তাই দিচ্ছি না। কিংবা কেউ যদি মনে করো যে লাল লঙ্কার গুঁড়ো দেবে ঝালের জন্য, সেটা দিতে পারো। আমি মশলার সাথেই পেস্টের সাথে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, লাস্টে নামানোর আগে একটু চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এই মশলাটাকে একটুখানি তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নিন। আর একটা কথা, বাড়িতে যদি ছানা তৈরি করো, তাহলে কিন্তু এক্সট্রা যে জলটা, সেই জলটাকে ভালো মতো ঝরিয়ে নেবে। জলটা থাকলে কিন্তু বড়াটা ভালো মতো হবে না। তো আমার মশলাটা কষানো হোক। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার অ্যাড করে দিলাম সামান্য চিনি।
এবার এর মধ্যে জল দেবো, গরম জল, ঠান্ডা জল কেউ দিও না, গরম জল দেবে, তাহলে খেতে কিন্তু ভালো হয়। কেউ যদি চাও যে আলু দেবে আলু দিতে পারো, কিন্তু আমি আলু টালু কিছু দিচ্ছি না। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। এবার এটা একটু ফুটে উঠলে পরে আমি দিয়ে দেবো, ছেড়ে দেবো ওই ছানার বড়াগুলি। এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি বড়াগুলি এক একে ছেড়ে দেবো। আচ্ছা, বড়াটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবে না, একটা ফোটানো দিয়ে নামিয়ে দেবে গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে। আমি যেহেতু ঘিটা দিইনি, গরম মশলা দেবো আর ধনে পাতা ছড়াবো। খুব বেশি ফোটাবে না কিন্তু দিয়ে। মানে বড়াগুলি দেওয়ার আগেই ঝোলের নুন মিষ্টিটা একটুখানি চেক করে দিয়ে দেখবে যে ঠিকঠাক আছে কিনা। দিয়ে নিয়ে ওই বড়াগুলিকে দিয়ে দেবে, দিয়ে তারপরে একটা ভালো মতো ফুট আসলে পরেই গ্যাস অফ করে গরম মশলা দিয়ে ধনে পাতা ছড়িয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ছানার বড়ার কোপ্তা কারি। এখানে চাইলে অনেকে চাল মগজ বা পোস্ত বাটা দিতে পারো, আমি ওগুলো কিছু দিইনি। দেখো গরম মশলা দিয়ে আমি ধনে পাতা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। তোমরা চাইলে পরে এখানে ঘি দিতে পারো, কিন্তু ঘি দিলে খেতে ভালো হয়, কিন্তু ঘিটা যেহেতু আমি খাই না তাই দিই না। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো ছানার কোপ্তা কারির ফাইনাল লুক। আমি একটু কাইটা বেশি রেখেছি, কারণ এবার ছানাটা যখন টানবে, কাইটাকে টানবে, তখন কাইটা কিন্তু একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে, তার জন্য আমি একটু বেশি রেখেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।